একটা পিডিএফ ফাইলকে আপনারা কিভাবে এডিট করবেন? এক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যায় এডিট করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনি চাইলে এই পিডিএফ ফাইলটাকে আপনি ওয়ার্ডে কনভার্ট করে এটি অনায়াসে আপনি এডিট করতে পারবেন এবং কি একটা ওয়ার্ড ফাইলের মাঝখান থেকে কোনো পেজ আপনি চাইলে অনায়াসেই পিডিএফ করে অন্য একটা জায়গায় পাঠাতে পারেন। তো এটি হয়তোবা অনেকেই আমরা জানি না যে একটা ওয়ার্ড ফাইলের প্রথমের কিছু পেজ বাদ দিয়ে বা শেষের কিছু পেজ বাদ দিয়ে বা সিলেক্টেড পেজ আমি কিভাবে একটা পিডিএফ এ রূপান্তর করব এবং কি এই এডিটকৃত ফাইল আবার কিভাবে অর্থাৎ ওয়ার্ড ফাইলটাকে কিভাবে আপনারা পিডিএফ এ রূপান্তর করবেন আজকের ভিডিওটিতে এই দুটি প্রসেস আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো। আমি রুবেল রানা ইউসুফ ওয়ালিজিলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন। আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সো ভিডিও শুরু করা যাক। সো আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। তো এক্ষেত্রে আপনারা পিডিএফ ফাইলটাকে আপনি যখন একটা ওয়ার্ডে কনভার্ট করতে চাবেন সেক্ষেত্রে আপনি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে, আমি একেবারে সরাসরি দেখাবো, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে পিডিএফ টু ওয়ার্ড লিখে আপনি সার্চ করবেন। সো পিডিএফ টু ওয়ার্ড লিখে সার্চ করলে প্রথম যে আপনারা ওয়েবসাইটটি পাবেন এখানে আপনি চলে যাবেন। তো এটা সম্পূর্ণ ফ্রি, আপনি ফ্রি এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই জায়গাতে পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার, এই জায়গাতে চুজ ফাইলস, হ্যাঁ, এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে যে ফাইলটাকে বা যে পিডিএফ ফাইলটাকে আপনি ওয়ার্ডে কনভার্ট করতে চাচ্ছেন। সো আমি ব্রাউজ থেকে আমি যে ফাইলটাকে পিডিএফ করতে চাচ্ছি সেই ফাইলটাকে আমি সিলেক্ট করব বা আপনারা সিলেক্ট করবেন। সো আমি এখানে একটা এনএস এর যে একটা ফাইল আছে এটা আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পরে এটা কিন্তু আপলোড হচ্ছে, তো একটু সময় লাগবে ফাইলটা তাদের ওয়েবসাইটে আপলোড হতে। তো আপলোড হতে হতে আমি একটু বলি যে এটা কিন্তু একেবারে সিম্পল কাজ, যারা অলরেডি পারেন তাদের জন্য এই ভিডিওটি না, যারা নতুন তাদের জন্য। সো আমি কনভার্টে ক্লিক করব। হ্যাঁ, কনভার্টে ক্লিক করার পরে যে ফাইলটা আছে পিডিএফ ফাইল সেটা কিন্তু ওয়ার্ডে বা ডকুমেন্ট ফাইলে কিন্তু কনভার্ট হচ্ছে, দেখতে পারতেছেন আপনারা। তো এই জায়গা থেকে সুন্দর করে আমরা ডাউনলোড করে নিব। ঠিক আছে, চাইলে আপনি শেয়ারও করতে পারেন কারোর সাথে। সো আমি আমার যে হার্ড ডিস্ক আছে সেখানে আমি ডাউনলোড করে নিলাম। তো একটু নেট প্রবলেমের কারণে একটু সময় লাগতেছে। হ্যাঁ, তো তবে এটা খুব দ্রুতই হয়ে যাবে, আপনারা চাইলে অনায়াসে এটা ট্রাই করে দেখতে পারেন। সো আমি এটা ডাউনলোড করার পরে এটি আমি ওপেন করব। হ্যাঁ, তো ওপেন করে ওয়ার্ডের যে এটা ওয়ার্ডে ওপেন হবে, তো আপনাদের অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডের যে ইয়াটা এমএস অফিস যেটা, এটা আপনাদের ইনস্টল থাকতে হবে। সো দেখুন আমি কিন্তু এটি অন করে ফেলছি। সো এটা এডিট এনেবল করে দিতে হবে বা এনেবল এডিটিং করে দিতে হবে। হ্যাঁ, তাহলে আপনি এডিট করতে পারবেন। সো এই যে ফাইলটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমানে ডক ফাইল বা ডকুমেন্ট ফাইল বা ওয়ার্ড ফাইলে কিন্তু কনভার্ট হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো কিছু আপনি এডিট করতে পারেন। সো এই যে ফাইলটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমানে ডক ফাইল বা ডকুমেন্ট ফাইল বা ওয়ার্ড ফাইলে কিন্তু কনভার্ট হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো কিছু আপনি এডিট করতে পারেন। সো আমি এডিট করে ফেললাম। এডিট করার পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই এডিটকৃত ফাইলটাকে আপনি আবার পিডিএফ এ কনভার্ট করবেন। তো এই জায়গা তো অবশ্যই দেখেন আমরা এখানে কিন্তু অনেকগুলো পেজ, টোটাল 13টা পেজ। হ্যাঁ, 13টা পেজের মধ্যে আমি কি করব, দেখেন আমি প্রথমে ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাসে ক্লিক করব। তো সেভ অ্যাসে ক্লিক করার পরে আমি কিন্তু 13টা পেজই কিন্তু আউটপুটে যাব না। হ্যাঁ, তো ব্রাউজে গিয়ে আমি যে জায়গায় রাখবো ফাইলটি সে পাথটা আমি সেট করে দেব। তো সে পাথটি সেভ করার পরে আমি আপনাদেরকে আবারও বলেছিলাম যে এখানে কিন্তু আমি সবগুলা পেজ রাখবো না। হ্যাঁ, মাঝখান থেকে আমি পেজ রাখবো। তো আমি জাস্ট কোর্সের একটা নাম দিয়ে দিলাম বা যে ফাইলটা রাখবো সেই ফাইলের একটা নাম দিয়ে দিলাম। তো এই জায়গায় ওয়ার্ড আছে, এটা আপনাকে পিডিএফ করে দিতে হবে। হ্যাঁ, যে সেভ অ্যাস টাইপ, যে টাইপে আপনি সেভ করতে আসছেন ওই জায়গায় পিডিএফ এ ক্লিক করতে হবে। তারপরে অপশন, এই জায়গাতে আপনি দেখবেন অপশনে যদি ক্লিক করেন দেখেন পেজ রেঞ্জ। তো পেজ রেঞ্জের জায়গায় আমি পেজেসে ক্লিক করব। হ্যাঁ, পেজেসে ক্লিক করার পরে আমার এই জায়গায় দেখা যাচ্ছে 1 থেকে 1, মানে একটা পেজ এই জায়গা হবে, কিন্তু আমি চাচ্ছি হলো 6 থেকে 7, মানে 6 নাম্বার এবং কি 7 নাম্বার এই দুইটা পেজ এখানে আপনার পিডিএফ এ কনভার্ট হোক। সো ওটাতে ক্লিক করার পরে ওকে করতে হবে এবং কি সেভে ক্লিক করতে হবে।
তাহলে হবে কি 6 নাম্বার এবং কি 7 নাম্বার পেজ, দুইটা পেজ কিন্তু আমার মাঝখান থেকে পিডিএফ হয়ে যাবে। তো আমি এটা ওপেন করে দেখাচ্ছি, অটোমেটিক ওপেন হয়ে যাবে। এই দেখুন আমার কিন্তু মাঝখান থেকে 6 নাম্বার এবং কি 7 নাম্বার পেজ। সর্বশেষ ওয়ার্ড ফাইলটাকে আমরা পিডিএফ এ কনভার্ট করলাম, তারপরেও মাঝখান থেকে দুইটা পেজ, প্রথমে কিছু পেজ বাদ দিয়ে দিছি, শেষে কিছু পেজ বাদ দিয়ে দিছি, মাঝখান থেকে দুইটা পেজ। তো এভাবে চাইলে আপনারা আপনাদের অফিসের ডকুমেন্টেশনের যত সব কাজ আছে এভাবে আপনারা আমার এই নিয়ম অনুযায়ী বা আমার এই ভিডিওটা আপনি ফলো করে সব কাজ করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে কথা হবে। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।